বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে একসঙ্গে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম নিয়োগের মোট পদের সংখ্যা রয়েছে 524টি, যেটিতে এখানে প্রত্যেকটি পদে আপনারা এসএসসি অথবা সমমান পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন পদে সম্পন্ন করতে পারবেন। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 221টি। এটিতে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। তবে এটিতে আপনারা মাত্র বাংলাদেশের 15টি জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং কতগুলো পদের সংখ্যা দেওয়া রয়েছে এবং কোন কোন জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাবো, এটিতে এখানে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 12টি। প্রত্যেকটি পদে যারা এসএসসি পাস করেছেন তারা এটিতে আবেদন করতে পারবেন এবং দুটি নিয়োগের ক্ষেত্রে আপনাদের বয়স সীমাটি লাগবে 11 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। প্রথম নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে পোস্টম্যান, পদের সংখ্যা রয়েছে 190টি। এটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। মানে এসএসসি অথবা সমমান পাস করলে আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পদটি হচ্ছে স্টাম্প ভ্যান্ডার, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতেও এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে ওয়ারম্যান, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রনিক্স ট্রেড কোর্সে বি অথবা সি ক্যাটাগরির লাইসেন্সধারী হতে হবে। 4 নম্বর পদ হচ্ছে আর্মড গার্ড, যেটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 5 নম্বর পদ হচ্ছে পেকার কাম মেইল ক্যারিয়ার, পদের সংখ্যা রয়েছে 123টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 6 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক এমএলএসএস, পদের সংখ্যা রয়েছে 23টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদ হচ্ছে গার্ডেনার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন, তবে বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার, পদের সংখ্যা রয়েছে 11টি। এটিতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা 80% জাত হরিজন জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদে সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। 9 নম্বর পদ হচ্ছে বার্তাবাহক, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন। 10 নম্বর পদটি রয়েছে রানার, পদের সংখ্যা রয়েছে 131টি। এটিতেও কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 11 নম্বর পদটি রয়েছে বোটম্যান, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। 12 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 27টি। এটিতেও এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 524টি। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি শুরু হবে 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো এখানে যে 12টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনাদের পরীক্ষার ফি দিতে হয় মাত্র 56 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজেই প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, এটিতে এখানে মোট 15টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং 60 লিপিতে প্রতি মিনিটে, সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে উচ্চমানের সহকারী, যেটিতে পদের সংখ্যা রয়েছে 11টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের
সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন আপনার ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদে রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর পদে রয়েছে টেকনিশিয়ান, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। 5 নম্বর পদ রয়েছে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। 6 নম্বর পদ হচ্ছে ড্রাফটসম্যান, যেটি পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাসের ড্রাফটসম্যানশিপের সার্টিফিকেটধারী হতে হবে। 7 নম্বর পদটি রয়েছে পোস্টাল অপারেটর, পদের সংখ্যা রয়েছে 180টি। এটিতে আপনার এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদ হচ্ছে ড্রাইভার ভারী, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর পদ হচ্ছে ড্রাইভার হালকা, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিকের সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা অথবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা অথবা ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিকের টাইপিস্ট, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকতে হবে। 11 নম্বর পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 7টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 12 নম্বর পদ হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদ হচ্ছে পাম্প অপারেটর, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে। 14 নম্বর পদ রয়েছে প্লাম্বার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন। সর্বশেষ 15 নম্বর পদ রয়েছে মিডওয়াইফ, পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে কোনো স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। তো এই নিয়োগের এখানে মোট পদের সংখ্যা রয়েছে 221টি। একইভাবে নিচের অংশে আপনারা আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এই নিয়োগের ক্ষেত্রেও আপনাদের বয়সটি লাগবে 11 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন। তো এটিও আপনাদের একই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদনটি আপনাদের একই দিনে 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 31 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটি হলো নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ আপনাদের 112 টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশগত ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল বাংলাদেশের ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে লক্ষ্য করুন আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এবং সিলেট বিভাগ থেকে সিলেটে, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে সুনামগঞ্জ জেলার মধ্যনগর এবং ধর্মপাশা উপজেলা ব্যতীত। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্কটি আপনাদেরকে
দিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।